হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছে সবাই? শনিবার সকাল, আর আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু অন্যভাবে কাটাতে চলেছি, বেরোবো না কোথাও, ঘরেই, বাট ডিফারেন্টলি। সব রকম খাওয়া দাওয়া, রেসপন্সিবিলিটি সব মিলিয়ে। তো এখন প্রথমে যাচ্ছি, সবজিগুলো না বাস্কেটে তুলে রেখে যাবো, এক্ষুনি নেব না, ওকে বলে যাবো জিমে যাবো, জিম থেকে ফেরার সময় ওটা নেব। সে না হলে না শেষ হয়ে যায় সবজি, এত ভালো দেয় সবাই, মানে ফাটাফাটি এসে তুলে নেয়, দেরি পেলে পাবো না। চলো চলো, হয়ে গেল নেওয়া, রেখে এলাম, বলে এলাম ভাইয়াকে 1 ঘন্টা পরে আসছি। আর এইটাতে না আমার এখনো পর্যন্ত ওঠা হয়নি, কিছুই না, ওপরটা উঠে একটু ঘোরা যায়। এই পাশে সিঁড়ি আছে, এই যে পাশে সব ডুগ্গুর বন্ধুরা ওই যে ফুটবল খেলে যাচ্ছে। আজকে ডুগ্গু ওঠেনি, তাই ডুগ্গুর কথাও জিজ্ঞেস করছিল। আইলাম ডুগ্গু ঘুমাচ্ছে, কালকে আসলে অনেক দেরি করে শুয়েছে, আর রোজই ছোটাছুটি যায় না, একটু রেস্ট নিক আজকে। আসলে ডুগ্গু আমার মতনই সকাল সকাল উঠে পড়ে, কিন্তু আমরাই বলি একটু শুয়ে থাক শনি রোববার, কারণ অনেকগুলো ক্লাসও আছে এরপরে। এখানে উইদিন সোসাইটি হোম কিচেন সার্ভিসের খুব প্রচলন রয়েছে, বাট সবই গিয়ে পিক করতে হয়, নট হোম ডেলিভারি। আর ফেরার সময় তাই একটু ব্রেকফাস্টটা পিক করে নিলাম, বাকি ডিটেলস পরে দিচ্ছি। কি কেমন দিয়েছে? দারুণ দারুণ। আমি ভাবছি আমি একটা বিজনেস শুরু করবো, মানে আমি অ্যাপটা করবো, রান্না এখানে যে যেমন পারে, মানে নট নেসেসারি ডেইলি, মানে যে যেমন পারে, কেউ শুধু রোববার করে, কেউ শনিবার করে। দারুণ দারুণ। আমাদের এখানে হ্যাঁ, আজকে যার থেকে এনেছি এনারা মনে হয় রিটায়ার্ড ভদ্রলোক ভদ্রমহিলা, তো মোস্টলি মারাঠি। আমি প্রথমবার নিলাম, চলছে এখন, মানে পরে তো অ্যাপ চলে আসবে। হ্যাঁ, বেরোতেও লাগে না, যেরকম ওই হায়দ্রাবাদে উচিত আছে ওরকম অ্যাপ চলে আসবে। দাঁড়াও এটা দেখাই, এই যে এটা তো মানে বক্সটা এরকম উল্টো করে দিয়েছি আমি, নালে উপরে দিয়ে এক পিস ছোট লেবুও দেয় সুন্দর করে, সুন্দর সাজিয়েও দিয়েছে। নয় ঘরোয়া পুরো মহারাষ্ট্র থেকে না, তো তো স্পেশাল হবেই, তো এক্সপেকটেশনটাও হাই। বানিয়েছো ভালো, মোটামুটি আমি 2 স্পুন খেলাম, দারুণ। আর এখানে মোটামুটি যা দেখছি যে গ্রুপে সবাই অনেকেই স্টার্ট করছে অনেক কিছু। কালকে মোমো ট্রাই করেছি। বাইরে থেকে কিছু নেওয়া দরকার নেই, যদি মনে হয় হঠাৎ করে কিছু দরকার এখানেই অর্ডার দিয়ে দাও, তবে একটু আগে থেকে বলতে হয়। হ্যাঁ, 1 ঘন্টা আগে বলতে হয়, মানে ওরা যখন পোস্ট করে তারপর বললে মোটামুটি, কারণ সুন্দর করে একদম ফ্রেশ প্রিপেয়ার করে আগের থেকে বানিয়ে রাখে না, তুমি বললে পুরো বানিয়ে তোমাকে প্যাক করে দেবে। দ্যাটস গুড, ইউ আর গেটিং কোয়ালিটি ফুড ইন টার্মস অফ মানে বাড়িতে বানানো। হ্যাঁ, চলো। বাড়ির নিচেই খুব সুন্দর ব্যবস্থা। এই ভেতরে সব রাতে কিন্তু টাইম অনেক বেঁচে যাচ্ছে আমাদের, কিন্তু এটা 1-2 দিনই বসে না, শনি আর বুধ। শনিবারে স্টক বেশি থাকে, বুধবার একটু কম আনে, শনিবার একদম ভরপুর থাকে বাজার। সব সেরে বসলাম তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। ফার্স্টলি তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আমরা এখানে রেন্টে এসেছি কিনা, আর কেন এসেছি সেটা আমি অনেকবার শেয়ার করেছি এর আগে, আলাদা করে একটা ব্লগ তো পুরো মানে ওই বাড়ির থেকেই করেছিলাম। তো যদি না দেখে থাকো প্লিজ আগের ব্লগগুলো চেক করো, আর আমি পারলে লিঙ্কটাও শেয়ার করে দেবো। আর সেকেন্ডলি, ইয়েস, আমরা এখানে রেন্টে আছি, আর আমরা ওই বাড়িটাও তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে কি করলাম, ওটাও আছে, ওটা রেন্টে দিয়ে এসেছি। আচ্ছা, সেকেন্ড থিং, তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চাই আজকে,
মানে আজকে বলে না, অনেক আগেই চাইছিলাম, বাট আজকে সময় করে একটু বসলাম। আমরা ওই বাড়ির থেকে যে এখানে এসেছি, সব কিছু ছেড়ে এসেছি, ইন দ্য সেন্স ওই বাড়িটা ফুললি ফার্নিশড অবস্থাতেই ছেড়ে এসেছি এবং সেই হিসেবেই ভাড়াও দিয়েছি। তো হয়তো ভাবছো যারা জানো না আর কি এটা কীরকম ব্যাপারটা হচ্ছে যে এটা ব্যাঙ্গালোরে বলে না, অনেক জায়গাতেই আছে, আর বাইরে তো এইভাবেই মোটামুটি হয় যতটা জানি। সেটা হচ্ছে যে ইন জেনারেল বাড়ি ভাড়া নেওয়া হয়, পুরো বাড়িটা হয়তো খালি বা হয়তো শুধু আলমারিগুলো করা আছে, সেমি ফার্নিশড। তো ফুললি ফার্নিশড হলো আমার, যেমন ধরো ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, খাট, গদি, আলমারি যা যেমন ছিল অ্যাজ ইট ইজ ওইভাবেই ছেড়ে এসেছি। তো সেটাই হচ্ছে ফুললি ফার্নিশডের ক্যাটাগরি। আর মানে একটা মানুষ ভালোভাবে বলবো না, বেসিক লিভিংয়ের জন্য যা যা লাগে যারা ভাড়া নেবে তারা যাতে এসে সব কিছু পায়, তো সেই হিসেবেই ভাড়া দেওয়া। আর শুধু মাইক্রোওভেনটা এখানে ছিল না, আর ওখানেও যারা এসেছে তাদের প্রয়োজন ছিল না। তো লাকিলি ওটা আমি আনতে পেরেছি, আমার ফেভারিট মাইক্রোওয়েভ। আর হচ্ছে বাকি এখানেও আমরা রেন্টে সেইভাবেই নিয়েছি, ফুললি ফার্নিশড। এখানেও এই সোফা বলো, এখানে যেটুকু যা আছে, টিভি, ফ্রিজ, সব কিছু অ্যাজ ইট ইজ এখানে ছিল। আর এটা হচ্ছে টোটালি একটা ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট, বিকজ বুঝতেই পারছো ওখানে নিজের বাড়িতে এতদিন থেকে হট করে আবার একে তো সব কিছু চেঞ্জ, তার মধ্যে এইগুলোও ছোটো ছোটো চ্যালেঞ্জ যেগুলো মাথায় রেখেই এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। আর এখানে তো ফ্ল্যাট কেন, পুরো অ্যাপার্টমেন্টেই তো নতুন, যারা এখানে আছে সবাই নতুন, তো সেটা কোনো ব্যাপার না। আর হলো হ্যাঁ, সকালে এটা বলছিলাম পোহা আনার সময় যে কেন আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট করলাম। সেটা হচ্ছে যে এই অ্যাপার্টমেন্টে তোমার গেল গ্যাসের কানেকশন আছে, আর মানে যেটা থ্রু পাইপ আসে, বাট আমাদের এই ফ্ল্যাটটার জন্য সামহাও একটু ডিলে হয় ইন দ্য সেন্স প্রসেসটা শুরু করতেও দেরি হয়, মানে আমাদের তরফ থেকে না, যার এটা বাড়ি তার তরফ থেকেই। আর তারপর শুরু হয়ে যাওয়ার পরে এখন এমন একটা সিচুয়েশন যে যেই সিলিন্ডারটা ছিল আর কি, সিলিন্ডারও তো আমার সিলিন্ডার ওই বাড়িতেই রয়েছে, এখানে তো এটা যেহেতু পাইপে চলবে সেজন্য এটা একটা টেম্পোরারি দিয়েছিল আর কি। তো সেটাও শেষ হয়েছে, আবার ওদিকে গেল গ্যাস কানেকশানেরও এখন টাইম হয়েছে কি ওরা ওটা দেবে, মানে আর হয়তো 2 দিনের মধ্যে দিয়ে দেবে। তো সেই কারণে এখন আবার সিলিন্ডার নেওয়া, মানে একে তো এগুলো তোমার টেম্পোরারি সিলিন্ডার, মানে প্রাইভেটে আর কি বা কিছু হবে আমি জানি না, এটা ওনারেরই আর কি। তো সেই আবার নেওয়া মানে 15 দিন তো ব্যবহার হবে না পাইপ এসে গেলে, কারণ পাইপের ওটা ওরা পুরো সেট করে দিয়ে যাবে, আর ওটা মান্থলি যেমন বিল আসে, যেমন ইলেকট্রিক বিল, সেরকমই বিল পে করতে হবে। তো সেজন্য এই সিলিন্ডারটা যদি বা নিই পুরো ওয়েস্ট হয়ে যাবে, মানে কোনো কালেই ব্যবহার হবে না। তো এই হলো ব্যাপার। তো সেই কারণে আপাতত এই 2-3 দিন আমি ইন্ডাকশানে রান্না করেই চালাচ্ছি, মানে কালকেই হয়েছে এটা। তো ঠিক আছে, মাঝে মধ্যে একটু অ্যাডজাস্টও করতে হয়। আর এটা হয়ে গেলে মোটামুটি আমাদের সেটটা প্রপার হবে। 1 মাসের ওপর লেগে গেল টোটাল, মানে সব কিছু চ্যালেঞ্জেস যা যা ছিল সব কিছু, ইনক্লুডিং ডুগুর স্কুল যেহেতু শুরু হয়ে গেছে, 1 উইক হলো। তো সব মিলিয়ে এখন মোটামুটি একটা নতুন জায়গায় সেট হওয়ার পথে বলতে পারো। আর রিগার্ডিং এই যে রেন্টের কনসেপ্টটা আর কি, ডেফিনেটলি এই ক্ষেত্রে কি হয়, নর্মাল রেন্টের থেকে ভাড়াটা বেশি হয়, মানে ওখানে যেমন আর কি আমরা দিয়েছি সেরকমই এখানেও নিয়েছি, বাট বলতে পারো লাকিলি সেম টাইমে সব হয়ে গেছে, কারণ জানোই আমরা লাস্ট মোমেন্টে ডুগুর স্কুলের জন্য এই ডিসিশনটা নিলাম। এবার ওর স্কুলের জন্য ওই টাইমে শিফট করতেই হতো। আর আমরা এখানে শিফট করার আই থিঙ্ক 1 সপ্তাহ পরেই বোধহয়, উইদিন 1 উইকই ওখানেও যারা রেন্ট নিয়েছে আর কি তারা আসে।
তো মোটামুটি বলতে পারো সব কিছু একদম মাথায় মাথায় হয়েছে, এটা হলো একটা ব্যাপার। সেকেন্ডলি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরাও যখন স্টুডেন্ট মানে হস্টেল বা হস্টেলের পরে যখন ওই শেয়ার করে থাকতাম, সেই লাইফটা থেকেছি, তখন একটা প্রবলেম হতো কি, এরকম ঘর নিয়ে থাকলে ধরো রুমমেট আছে, এবার রুমমেটও তো অনেক সময় হতো না কি, এক বছর একজনের সাথে থাকলাম, আরেক বছর আরেকজনের সাথে থাকলাম, স্পেশালি এটা ছেলেদের খুব হয়। আমার তো ধরো এই শুধু MBA সময়টা থেকেছিলাম, তো মানে একজনই রুমমেট ছিল। তো বা হয়তো ব্যাচেলার মানে এই যে ধরো যারা জব করছে ব্যাঙ্গালোরে রয়েছে, তারা অনেক সময় শেয়ারিংয়ে থাকে না, তো পিজি বলছি না, নিজেরা ফ্ল্যাট নিয়ে থাকে। তো অনেক সময় এই প্রবলেমটা হয় কি, ধরো ফ্রিজটা লাগবে, কিনলাম, এবার সেই ব্যবহার তো সবাই করছে, পরে যাওয়ার সময় সেটা কি হবে এইসব নিয়ে অনেক একটা কনফিউশন থাকে। তারপরে এখন তো অনেকেই তোমার ওই রেন্টো মোজো এসবে ভাড়া পাওয়া যায়, ফার্লেনকো এসব অনেক কিছুই আছে, তো ফার্নিচার থেকে শুরু করে সবই ভাড়া পাওয়া যায়, মানে ইভেন তোমার ট্রেডমিল থেকে শুরু করে সেন্টার টেবিল, কফি টেবিল, গদি, এভরিথিং পাওয়া যায়, তো সেগুলোও নেয় অনেকে। তো এবার আলাদা আলাদা করে না সব কিছু রেন্ট নিতে গেলে, আবার রেন্ট নেওয়ার সময় না রেন্টো মোজো বা যেখান থেকেই তুমি রেন্ট নাও, অপশান থাকে কি তুমি মানে সব ক্ষেত্রে থাকে না অ্যাভেলেবিলিটি অনুযায়ী, যে তুমি ব্র্যান্ড নিউ জিনিস রেন্ট নিতে চাও নাকি নর্মাল যা অ্যাভেলেবেল থাকবে তাই নেবে, তো সেই অনুযায়ী রেন্টও আলাদা হয়। তো এবার ধরো একটা বাড়িতে ফ্রিজ, টিভি এরম করে বেশ একটা পুরো সেট আপ করতে গেলে মাসে মোটামুটি মিডিয়াম জিনিসপত্র নিলেও, মিডিয়াম সাইজের, তাতেও তোমার মোটামুটি মনে হয় 6-7 হাজার টাকা তো লেগেই যায়। তো এবার সেই ক্ষেত্রে এই ধরনের ফ্ল্যাটগুলোতে কি হয়, পুরো সেট আপটা করাই থাকে অ্যাজ ইট ইজ, তুমি ভাড়া নিলে এবার তোমার ব্যাপার, তুমি তোমার ক্রাইটেরিয়াতে ম্যাচ করছে কি করছে না কি, বা হয়তো একটা দুটো জিনিস তুমি এক্সট্রা নিয়ে নিলে, এগুলো যে থাকবে তার উপর। বাট হ্যাঁ, এটা এই ধরনের কনসেপ্ট ভাড়ার ভীষণ হেল্পফুল, মোস্টলি যারা ব্যাচেলার শেয়ার করে থাকে তাদের জন্য, বা ধরো নিউলি ম্যারিড কাপল এসেছে নতুন ব্যাঙ্গালোরে, তারা হয়তো বছরখানেক টাইম নেবে নতুন করে সব কিছু সেট করতে, মিনওয়াইল এরকম একটা কিছু চাইছে রেডিমেড, বা হয়তো বয়স্ক কেউ যারা হয়তো এখন আর কোনো এইসব ফার্নিচার কেনার বা মেনটেন্যান্সের বার্ডেন নিতে চায় না, এরকম নানান ক্যাটাগরির বা ক্রাইটেরিয়া আছে আর কি। তো এই হলো ব্যাপার। তো আমাদের ক্ষেত্রে যেমন আমরা এখন শিফট করব, সেজন্য আমাদেরও এরকম একটা ব্যবস্থাপনার দরকার ছিল, তো লাকিলি সব কিছু পেয়ে মোটামুটি সব সেট হয়ে গেছে, এই হলো ব্যাপার। তো এই ইনফরমেশনটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যে আমাদের ওই বাড়ি যেমন তোমরা দেখেছো, অনেক হোম ট্যুরের ভিডিও আমি শেয়ার করেছিলাম ওই ফ্ল্যাটের, তো তো অ্যাজ ইট ইজ যেমন দেখেছো সবই রয়েছে ওখানে, কিছুই আনিনি, শুধু জামা কাপড়, বইপত্র বা ওই মাইক্রোওভেনটা, এছাড়া অ্যাজ সাচ কিছুই সেরকম আনিনি। তো বুঝতেই পারছো সব মিলে ইটস নট ইজি, সেজন্য বলতে পারো আমরা এখন একটু সময় নিচ্ছি সব কিছু সেট করতে। আর অন দি আদার সাইড ওই বাড়ি তো ভীষণ মিস করি, মানে সেটা তো বলে বোঝানো যাবে না, আর সেই চেষ্টা বৃথা। বাট এখন যেহেতু এখানে সব সেট করা, প্লাস তোমার ডুগুর স্কুল, এক সপ্তাহই হলো স্কুল শুরু হয়েছে, এগুলো ফার্স্ট প্রায়োরিটি। তার মধ্যে আবার এই স্কুল খুললো জুলাই মাসেই, ফার্স্ট উইক থেকে এক্সাম, তো বুঝতেই পারছো সব মিলে বেশ ভালো একটা প্রেশার তো রয়েছেই আমাদের ওপরে। আর হয়ে যাবে, এই 1 মাসে অনেকটাই হয়ে গেছে, 1 মাস এই 1.5 মাস মতন হলো এসেছি, আর আরও 1 মাস গেলে হয়তো বেশ অনেকটাই স্টেবল হয়ে যাব।
বাট হ্যাঁ, ওভারঅল ইটস নট ইজি, তবে ভীষণ হেল্পফুল ইন দ্য সেন্স ফিউচারের জন্য। তো কারণ হচ্ছে যে ওই বাড়ির থেকে ওই বাড়িতে ডাইরেক্ট যদি শিফট করতাম ভীষণ হেকটিক হতো ফার্স্টলি, আর সেকেন্ড হচ্ছে যে যারা মানে আমার মতন রান্নাঘরকে ভালোবাসো তারা বুঝবে যে রান্নাঘরের কত সরঞ্জাম, অপ্রয়োজনীয় জিনিস কত থাকে। তো সেগুলো এই যে একটা ভায়া শিফটিং হবে, মানে ওখান থেকে এখানে এলাম, এখান থেকে ওখানে যাব, থ্রু দিস বেশ আমার সর্টিংয়ের প্রসেসটা অনেকটা মানে কি বলবো, স্মুথ বলবো না, এগিয়ে যাচ্ছে আর কি। ওখানে অনেক সর্টিং করে সব দিয়ে এসেছি, এখানে এসেও আমি অনেক দিয়েছি আরও, আর মানে ইন দ্য সেন্স যাদের প্রয়োজন দেখে দেখে সবাইকে অনেক কিছু এদিক ওদিক সব দিয়ে দিয়েছি, কারণ ফেলে দেওয়ার তো কোনো মানে হয় না, তাই সময় নিয়ে আমি পুরো বুঝে বুঝে যার যেটা প্রয়োজন সেইভাবেই দিয়েছি তাকে। আর হচ্ছে হ্যাঁ, যখন যাব ফাইনালি তার আগেও আবার এখন মানে এটা আমার এখন বলতে পারো 1 বছর ধরে বোধহয় একটা অনগোয়িং প্রসেস মতন চলবে, সর্টিং চলতেই থাকবে। আজকেও তো সকালবেলা রান্না করার পরে খানিকটা করলাম টুকটাক। তো যাই হোক, চলো এবার আমিও একটু রেস্ট নিই, বাকি সবাই অলরেডি রেস্ট নিচ্ছে। তো বিকেল থেকে আবার দেখি কি বাবু প্ল্যান প্রোগ্রাম করেন, সে অনুযায়ী সব হবে। তার সাথে কিছু কাজ তো আমার নিজস্ব রয়েছেই, যেমন ডুগুর স্কুল ড্রেসগুলো সব ইস্ত্রি করে রাখা, তারপরে তোমার ওর স্কুলের একটা প্রজেক্ট আছে সেটা নিয়ে বসতে হবে, তো সেগুলোও আছে। তো লেটস সি, ডেফিনেটলি সাথে থাকো, শেয়ার করতে থাকবো। আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে এই ব্যাপারে রিগার্ডিং রেন্ট অ্যান্ড অল, তো আমাকে মানে কমেন্ট করো বা মেল করো, ডেফিনেটলি যতটা সম্ভব হেল্প করব। আর হচ্ছে এই ছাড়া তোমরা আরও কিছু কয়েকজন কমেন্ট করেছিলে এখানে আর কি মানে অপশানস রয়েছে বা এরকম টুকটাক আরও কিছু আছে, তো সেগুলো সবই আমার মাথায় রয়েছে, অভিজিতেরও মাথায় আছে। তো সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে প্ল্যান করছি, পরপর তোমাদের সাথে শেয়ার করব। মনে হচ্ছে যেন বহুদিন পর আমি ঘুমালাম, এমন অবস্থা। তুমি তাও বেশি ঘুমিয়েছো, আমি তো ব্লগ করছিলাম করে ঘুমিয়েছি। আমি বাট ভূত এসেছিল। যাই হোক, এবার এখন যাচ্ছি ওই আজকে আমাদের ওই ফ্রেন্ডের শিফট করার কথা। এটা প্রেস করলে এটা আসবে না, এটাই আসবে। আমার সাথে কানেকশন না, আমি যখনই আসি এই লিংকটাই আসে, লিংকটা আসে। আই ডোন্ট নো, আমার একটু পুরো এটা আসে, সাম কানেকশন ইজ देयर উইথ মি। চলো, এই উইকেন্ড তো তোমার কথা শুনে নিল গো। আজকে দারুণ, মানে এই উইকেন্ডটা যে বৃষ্টি হয়নি, বলো না রট করে চেঞ্জ না হয়ে যাও, অনেকদিন পরে ওয়েদার দারুণ লাগছে। তখন বলতে বলতে অন্য কথায় চলে গেলাম। কোথায় যাচ্ছি এখন হচ্ছে যে ব্লকে সুগতদের আজকে শিফট হওয়ার কথা, তো দেখে আসি কতটা এগুলো কাজ, মানে কিছু না জিজ্ঞেস করেই যাচ্ছি। মোটামুটি ওকে ফোন করেছিলাম, হ্যাঁ যদি কোনো হেল্প লাগে। আমি জানি আজকে মানে টাফ সিচুয়েশন হতে, তাও একবার দেখে আসি ব্লকটা কিরকম, আর যে টাওয়ারে যাই, চলো দেখা যাক। অ্যাকচুয়ালি সকালে অভিজিৎ দুবার অলরেডি ঘুরে গেছে, ওদের যখন দু একটা জিনিস আসছিল তো তখন অলরেডি অভিজিৎ ঘুরে গেছে। তো এখন সবার আর কি বাড়ি নাও চলে আসার কথা, তো দেখি। এই যে ট্রাক নামিয়ে নাকি এলো, ট্রাক জাস্ট এলো। এই যে ওরা আমাদের বাড়ি থেকে মানে ওদের শিফটিং চলছে, শিফটিং করে তারপরে আমরা এবার যাচ্ছি নিচে। কাকু কাকিমা এসেছিল, বাকি সবাই ওদের বাড়িতে হচ্ছে ওই বাড়িতে, মানে ওরা সব কালকে পরশু সবাই আসবে। তো ওই জন্য কাকু কাকিমাকে বললাম একটু চা খাবে, তো বলো, তো প্রথমে আবার গিয়ে চা খাবো নিয়ে এবার এই বাড়িতে শিফটিং চলছে, তার মধ্যে কাকুকে দিয়ে আসলো এই মাত্র। তো যাই, এবার নিচে যাই, নিচে গিয়ে একটু হাঁটাহাঁটা করবো, তারপরে দেখি কি বলে।
অ্যাকচুয়ালি ওদের প্ল্যান ছিল যে মানে আজকে আমাদের বাড়িতে থাকবে কাকু কাকিমা, তো সেরকমই জানিয়ে রেখেছিল সুগত। তো এবার হঠাৎ করে ও বললো যে না আমি একটা আলাদা ঘর নিয়েছি এখানেই অনেক কমপ্লেক্সে, তো সেখানেই থাকবে। তো ওরা এখন কি করছে, যেহেতু ওদের নিজেদের বাড়িটা এখন মানে রেডি হয়নি, ওরা আরেকটা বাড়ি মানে আরেকটা ফ্ল্যাট ওর ঠিক উল্টো দিকেই মানে 1 মাসের জন্য ওরা রেন্ট নিয়েছে। তা এখন সব জিনিসপত্রগুলো মানে আগের বাড়ি ওটাতে শিফট করছে, আর যখনই নিজেদের বাড়িতে রেডি হয়ে যাবে তারপর ওরা এখান থেকে ওই জাস্ট 10% মতো শিফট করে। চলো দেখাচ্ছি আগে।